বাসে ট্রেনে ট্রাভেল করার এই সময়টা সময় কাটানোর জন্য আমরা খুবই বেশি ইয়ারবাডস ইউজ করি। আপনি কি জানেন আপনি এই অভ্যেসের কারণে আপনার নিজের কতটা বড় ক্ষতি করছেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 100 কোটিরও বেশি তরুণ তরুণী তার এই শ্রবণ শক্তির ক্ষমতা হারাতে চলেছেন বা হারিয়েছেন। এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় রয়েছে অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শাহিদুল আরফিন স্যার। আপনাকে ওয়েলকাম জানাই আমাদের হেলথ এম্পায়ার চ্যানেলে। নমস্কার। ডাক্তারবাবু, আগে আমরা জানতাম যে বয়স বাড়লে মানুষের কানে শোনার ক্ষমতা কমে যায়, কিন্তু এখন 20 বা 30 বছর বয়সীদের মধ্যে ওই শ্রবণ শক্তি হারানোর জিনিসটা আসছে কেন? এটা একদম সত্যি কথা। আমাদের একটা ধারণাই আছে কানে শোনে না, বয়স হয়েছে, বৃদ্ধ মানুষ, তার জন্য কানে শুনছে না, কালা। কিন্তু আমাদের অজান্তেই যারা কম বয়সী তাদেরও যে প্রচণ্ড রকমভাবে কানে শোনার সমস্যা আমরা আজকের দিনে দাঁড়িয়ে পাচ্ছি, সেটা না বলে উপায় নেই। তার একটা মেন কারণ নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। মানেটা কি? মানেটা হচ্ছে নয়েজ বা শব্দ, এবং সেই শব্দজনিত কারণে আমাদের কানে শোনার সমস্যা। বাড়ি থেকে বেরোলেই গাড়ির হর্ন, গানের মিউজিক সিস্টেমের আওয়াজ, বিভিন্ন ক্লাবে যাওয়া, সেখানে নাচ গানের শব্দ, এবং সর্বোপরি আমরা যেটা করি সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ জেগে থাকি, অনেক সময় এমনও হয় যে আমরা ঘুমিয়ে পড়েছি কিন্তু কানের মধ্যে হেডফোন বা ইয়ারপ্লাগ গোজা অবস্থায় আমরা ঘুমিয়ে পড়েছি। এই যে আমাদের আজকের দিনের যে অভ্যেস, এই জীবনযাত্রা, এটা কিন্তু একটা মেন কারণ। স্যার, এক টানা যদি আমরা খুব বেশি ভলিউমে গান শুনি তখন আমাদের কানের ক্ষতিটা কি হচ্ছে? এক টানা যদি আমরা গান শুনি তাহলে তো অবশ্যই ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে? ধরে নিন আমি একটা গমের জমিতে দাঁড়িয়ে আছি এবং একটা হালকা হাওয়া বইছে। দেখা যাবে যে গমের যে শীষ, সেটা কিন্তু একটা সুন্দর ওয়েভের মধ্যে দিয়ে ওটা কিন্তু ওয়েভ তৈরি হয়। একই রকমভাবে আমাদের কানের যে ভেতরে অন্তঃকর্ণ বা ইনার ইয়ার, যে ককলিয়া আমরা যেটাকে বলি, সেই ককলিয়ার মধ্যে এরকম ছোট ছোট হেয়ার সেলের মতো সেল থাকে। সেটা ওই জমির মতো এরকমই থাকে। যখন কোনো একটা সাউন্ড প্রডিউস হলো বা শব্দ আমরা শুনছি, সেই শব্দটা কানের যে পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন, তারপরে মিডিল ইয়ার যেখানে 3টে বোন আছে, ওই বোনের মাধ্যমে ককলিয়া বা অন্তঃকর্ণতে গিয়ে পৌঁছায়। এই যে পৌঁছালো এবং সেখানে ওই হেয়ার সেলগুলো ওই একই রকমভাবে ভাইব্রেট করে, ওখানেও একটা তরঙ্গ তৈরি হয়। এবার যদি দেখা যায় যে প্রচণ্ড জোরে হাওয়া বইছে, তাহলে কি হবে? গমের যে শীষের গাছগুলো, সেগুলো অনেক সময় একটা দিকে সোজা থেকে আস্তে আস্তে বেঁকে যেতে পারে। একই রকম জিনিসটা আমাদের কানের ভেতরেও হয়। যদি আমরা অনেকক্ষণ ধরে লাউড বা ইন্টেন্স সাউন্ড শুনি, তখন দেখা যায় যে কানের হেয়ার সেলগুলো টেম্পোরারি একটু বেন্ড হয়ে যাচ্ছে, এবং সেই সময় অনেক সময় আমরা ফিল করি যে কানে একটা ভোঁ ভোঁ আওয়াজ, যেটাকে আমরা টিনাইটাস বলি। এটাকে টেম্পোরারি এই কারণেই বলা হয় যে কিছুক্ষণ পর হয়তো আবার নিজের জায়গায় এসে ফিরে আসে। বাট এটা যদি কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে, তাহলে টেম্পোরারি যে সমস্যা ছিল সেটাই কিন্তু পার্মানেন্ট সমস্যায় পরিণত হয়। এবং যেটা আমাদের সব থেকে জানা উচিত, এই হেয়ার সেলগুলো একবার নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আমাদের জীবন দশায় আমরা কিন্তু আর পাবো না। স্যার, এখন তো অনেক রকমের ডিভাইস বেরিয়েছে, যেমন এয়ারবাডস কানের ভিতরে আমরা ঢুকিয়ে রাখি সব সময়। এগুলো কি ওভার দ্য এয়ার হেডফোনের চেয়ে বেশি ক্ষতি করছে? বিভিন্ন রকমের ডিভাইস আছে। একটা হচ্ছে যে আমরা একদম ছোট ইয়ারবাড যেটা কানের ভেতরে রাখি, হেডফোন যেটা আমরা আগে ইউজ করতাম বা এখন ইউজ করি। এর মধ্যে ডিফারেন্স কি? ধরুন আমি একটা ইয়ারবাড ইউজ করছি, সেটা আমরা কানের ভেতরে যখন ঢুকিয়ে রাখছি তখন কানের যে পর্দা এবং তার যে ডিস্টেন্স, সেটা কিন্তু অনেক কম থাকছে। ফলে সাউন্ডটা একদম ডাইরেক্টলি কানের পর্দায় এবং তারপরে মিডল ইয়ার থেকে ককলিয়ার ভেতরে যাচ্ছে। তো সেইটা কানকে ক্ষতি করার সম্ভাবনা অনেক বেশি থাকে দেন যেটা হেডফোন তার থেকে। কারণ হেডফোনটা কি করে? হেডফোনটা আমাদের কানটাকে একটা বড় এরিয়া জুড়ে ওটা থাকে। ইয়ারবাডে যেটা হয় সেটা বাইরের নয়েজ অনেক সময় কাট করে না, ফলে বাইরের নয়েজকে ঢাকার জন্য আমরা নিজেরা কি করি? ভলিউম বাড়াতে থাকি, যে বাইরের কোনো ভলিউম আমি শুনতে চাই না, আমি যেটা শুনছি আমি সেটাকেই ভালোভাবে শুনবো। এরকম করতে গিয়ে আমাদের অজান্তেই ভলিউমটা
দেখা যাচ্ছে যে 80 ডেসিবেল, 90 ডেসিবেল, কখনো 100 ডেসিবেলেও পৌঁছে যায়। এবং বিভিন্ন গবেষণায় বা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেখাচ্ছে যে 100 ডেসিবেল সাউন্ড যদি আমরা কন্টিনিউয়াসলি 15 মিনিট শুনি, তাহলে আমাদের কানের যে হিয়ারিং লস একটা অল্প লেভেলে হলেও সেটা কিন্তু হয়। তার জন্য আমরা বলবো যে হেডফোনটা মাচ সেফার দেন ইয়ারপ্লাগ বা ইয়ারপড। স্যার, এখনকার দিনে ছেলেমেয়েরা তো গান শোনা বা পডকাস্ট শোনা বন্ধ করবে না, তাহলে স্যার তাদের জন্য আপনি কি বলবেন যে কিভাবে তারা নিজেদের কানকে সুরক্ষিত রাখবে? এটা একদম ঠিক কথা। আমরা যে বিজ্ঞানের যে আবিষ্কার, বিজ্ঞানের তো অভিশাপ না আশীর্বাদ, এটা নিয়ে তো অনেক বিতর্ক আছে। তো প্রত্যেকটা জিনিসের ভালো দিক খারাপ দিক তো অবশ্যই আছে। আমরা যখন গান শুনবো আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 60-60 রুলস বলে একটা রুল আছে। সেটা কি? 60 মানে হচ্ছে যে আমরা যে ভলিউম বাড়াচ্ছি সেটা 60%-এর বেশি আর বাড়াবো না। আর সেকেন্ড 60 টানা 60 মিনিটের বেশি গান বা কানে হেডফোন আমরা ইউজ করব না। এটা আমাদের মাথায় রাখতে হবে। স্যার, শ্রবণ শক্তি যাদের হারিয়ে গেছে বা তাদের সমস্যা হচ্ছে শুনতে, তাদের কি করণীয়? যদি শ্রবণ শক্তি হারিয়ে যায় তাহলে নিয়ারেস্ট শ্রবণ বিশেষজ্ঞ বা অডিওলজিস্টের কাছে গিয়ে একবার চেক করানো যে এই সমস্যাটা কী রকম টাইপের হিয়ারিং লস, মানে টাইপ অফ দ্য হিয়ারিং লস কী এবং ডিগ্রি অফ দ্য হিয়ারিং লসটা কতটা, এবং কনফিগারেশন অফ দ্য হিয়ারিং লস। আমি একটু সহজভাবে বোঝাই, সেটা হচ্ছে যে হিয়ারিং লস নর্মালি 3 রকমের হয়। একটা হচ্ছে সেন্সারি নিউরাল হিয়ারিং লস, যেটা আর ফেরত আসে না, নর্মালি ফেরত আসে না। আরেকটা হচ্ছে যে কন্ডাক্টিভ হিয়ারিং লস, সেটা বাইরের কান, এক্সটার্নাল ইয়ার এবং মিডিল ইয়ারের সমস্যার জন্য হয়। সেটা মেডিকেল ট্রিটমেন্ট, সেটা একজন ইএনটি স্পেশালিস্ট বা নাক কান গলা বিশেষজ্ঞর কাছে কনসাল্ট করলে উনি ওটা সুন্দর গাইড করে দিতে পারবেন। অনেক সময় মিক্সড সেন্সারি নিউরাল হিয়ারিং লস এবং কন্ডাক্টিভ হিয়ারিং লস দুটোই থাকে। তো প্রথমে দেখে নেওয়া যে কানের যে সমস্যা হয়েছে সেটা কতটা সমস্যা হয়েছে, কোথায় কোথায় সমস্যা হয়েছে, এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট হবে। যদি সেটা মেডিসিনাল ট্রিটমেন্ট বা সার্জিক্যাল ইন্টারভেনশনের সম্ভব হয় তাহলে সেইভাবে এগোনো দরকার। যদি দেখা যায় যেটা পার্মানেন্ট কোনো হিয়ারিং লস, তাহলে একজন শ্রবণ বিশেষজ্ঞ বা অডিওলজিস্ট সাজেস্ট করতে পারবেন যে হুইচ টাইপ অফ হিয়ারিং এড বা কানে শোনার যন্ত্র ওনার দরকার, এবং একজন অডিওলজিস্টই ওই হিয়ারিং এডকে প্রপারলি প্রোগ্রামিং করে ওনাকে যথাযথভাবে হেল্প করতে পারবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আপনার যদি কানের মধ্যে কোনো শোষো বা ভুঁভো বা অন্য রকমের কোনো শব্দ আপনি অনুভব করছেন বা অন্যের কথা শুনতে আপনার অসুবিধা হচ্ছে, তাহলে তাৎক্ষণিক একটি শ্রবণ বিশেষজ্ঞর সাথে পরামর্শ নিন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।